নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। ন্যানোস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি রেসিপি, যেটা খুব সহজেই অর্ডার করলে 30 মিনিটে আমাদের হাতের নাগালে চলে আসে। কিন্তু বাড়িতে বানানোর ইচ্ছা হলে শুধুমাত্র ওভেনের অজুহাতে আর সেটা হয়ে ওঠে না, আর সেটা হলো পিৎজা। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে একটা পাত্রে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, তার মধ্যে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। অন্য একটা পাত্রে 1 টিস্পুন বেকিং সোডা আর 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে তার মধ্যে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিতে হবে। এবার ময়দার মধ্যে একে একে চিনি আর টক দই দিয়ে ভালো করে মেখে নিতে হবে। পর সোডা মিশ্রিত তেলটা যেটা রেখেছিলাম আগে থেকেই, সেটা দিয়ে আরেকটু ভালো করে মেখে নেব। আর যখন মাখাটা পুরোপুরি হয়ে যাবে, ঠান্ডা জলের সাহায্যে ভালো করে একটা রানি ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু রানি হতে হবে, তাহলেই কিন্তু পিৎজার যে বেসটা ঠিক আসবে। দেখুন আমাদের রানি ডো রেডি। এরপর কাটিং পর্ব শুরু। একে একে পেঁয়াজ, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, ক্যাপসিকাম আর টমেটো কেটে নেব। পিৎজাটা যত কালারফুল হবে ততই কিন্তু খেতে আর দেখতে দুটোই ভালো লাগবে। চিকেনটা আমি আগে থেকেই ছোট ছোট করে পিস করে রেখেছিলাম। এরপর একটা ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে সবজিগুলো হালকা একটু ড্রাই রোস্ট করে নেব আর একটু নুন দিয়ে দেব। সবজিগুলো সটে করার পিছনে কিন্তু একটাই কারণ, আমরা যেহেতু ওভেনে করছি না, আর যাতে সমস্ত সবজিগুলো খুব ভালো করে কুক হয়ে যায়, তাই জন্য এই সটেটা করে নেওয়া। চিকেনটা কিন্তু দেওয়া হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। পর একে একে গার্লিক পাউডার, সামান্য অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে সটে করে নেব। এবার চলে আসি পিৎজার বেসটা বানানোর জন্য। আমরা যেই ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম, দেখুন কি সুন্দর হয়ে গেছে। এরপর এটাকে হাতের সাহায্যে গোল করে নেব। ভালো করে ইভেনলি স্প্রেড করব, যাতে পিৎজার বেসটা খুব ভালো হয়। দেখুন কি সুন্দর গোল হয়ে গেছে। এবার ভালো করে বেসটাকে ফুটো করে নেব, যাতে তাওয়াতে দেওয়ার পরে বেসটা ফুলে না যায়। এরপর তাওয়াটা গরম করে বেসটা দিয়ে দিলাম। ডোয়ের এক পিঠ একটু অল্প সেঁকবো আর অন্য পিঠ একটু কড়া করে সেঁকবো। যেই পিঠটা কম সেঁকবো সেই পিঠেই কিন্তু আমাদের টপিংস আর চিজ, সমস্ত কিছু ভেজিটেবলস দিয়ে সুন্দর করে সাজাতে হবে। এইবার পিৎজাটাকে সাজিয়ে নেওয়ার পালা। প্রথমে টমেটো কেচাপ দিয়ে পিৎজার বেসটাকে ইভেনলি স্প্রেড করে নিলাম। টমেটো কেচাপের ঠিক উপরে চিজ দিয়ে দেব। আর চিজটা দেওয়া হয়ে গেলে সবজি সহ চিকেনগুলোকে পুরো পিৎজা বেসের ওপর সুন্দর করে সাজিয়ে দেব। এরপর ভরপুর চিজ দেওয়ার পালা। একটু চিজি না হলে পিৎজা কিন্তু একদমই ভালো লাগে না খেতে, তাই মন ভরে চিজ দিয়ে
ভালো করে পিৎজাটাকে সাজিয়ে নিলাম, আর তার উপর দিয়ে অরিগ্যানো আর চিলি ফ্লেক্সও দিয়ে দেবো। এরপর পিৎজাটাকে কভার করে রাখবো যাতে ভালো করে কুক হয়ে যায়। পিৎজা বেসের নিচের দিকটা যখন দেখবো অল্প ক্রাঞ্চি হয়ে গেছে, বুঝে যাব পিৎজা কিন্তু আমাদের রেডি। কি সুন্দরই না দেখতে লাগছে, কালারফুল আর ক্রাঞ্চি। এবার কেটে নিয়ে টেস্ট করার পালা, দেখি কেমন খেতে হয়েছে। পিৎজাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করে বাচ্চাদের সাথে জমিয়ে এনজয় করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।